দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও আমরা কিন্তু বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আনন্দ উৎসবে সামিল হই। সেই জায়গা থেকে এবারও আমরা দেখলাম যে উৎসবের মধ্য দিয়ে বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। সার্বিক বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এবং এটা আমরা কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর আমরা আমাদের দাদা পরদাদা এইভাবে আমরা এই চেতনা মানসিকতায় আমরা বড় হয়েছি। আমরা ছোটবেলা কিন্তু দেখেছি যে পূজা পর্বণেও বা আমাদের ঈদেও সকলেই কিন্তু আনন্দে সামিল হয়েছে, এবং কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন এইভাবে যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে আমি তোমাদেরকে একজন মানব এবং মানবী থেকে সৃষ্টি করেছি এবং তারপরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি যাতে করে তোমাদের পরিচয় তোমরা করতে পারো, চিহ্নিত করতে পারো। তবে জেনে রাখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে মানুষকে সম্মান করা, মানুষ হিসেবে। ধর্ম জাত এগুলো তো পরে এসছে। আসলে সূরাতুর রাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, মানুষের জন্য যা উপকার তাই এই পৃথিবীতে টিকিয়ে রাখা এটা মুসলমানের দায়িত্ব। তো সুতরাং একজন মুসলিম হিসেবেও আমরা এই ধরনের অনুষ্ঠানগুলোতেও আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তারা যাতে নির্বিঘ্নে নির্বাধায় তারা যাতে তাদের অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে তারা এই পূজা পার্বণগুলো যাতে তারা পালন করতে পারে সেই জন্য আমাদের সহযোগিতা করার দরকার। যেটা ইসলামের যে চেতনাটা সেটা হচ্ছে নিজের ধর্ম সম্পর্কে শ্রদ্ধাবোধ এবং পরধর্ম সহিষ্ণুতা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের দেশ আমি মনে করি যে সারা বিশ্বের মধ্যে এটা একটা মডেল। আমরা কখনো আপনার 47-এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম শোনা যায়, কিন্তু 1947 সালের পর থেকে এই পর্যন্ত আমাদের এই অঞ্চলে কখনো ধর্মভিত্তিক যে উন্মাদনা এবং এই সংখ্যালঘুদের উপর যারা আমরা সংখ্যাগরিষ্ঠ আছি তারা সকলে মিলে একটা বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটেছে, সেটা আমি অস্বীকার করব না, এবং এটাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে এরকম যে তাদেরকে নিচু মনে করা, তাদেরকে আক্রমণ করা, এই ধরনের মানসিকতা আমাদের বাংলাদেশে আসলে রুট লেভেল থেকেই নাই, এবং যার কারণে আমাদের এই দেশ পৃথিবীর জন্য একটা মডেল হতে পারে যে আমরা সকল ধর্ম সম্প্রীতি রক্ষা করে আমরা যে সাম্যের গান গাই আমরা, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত নিয়ে আপনি যেখানে দেখবেন যে আজকে ইন্ডিয়াতে মুসলমানরা সেখানে কিন্তু নির্যাতিত হচ্ছে, এবং অনেক জায়গায় আমরা দেখতে পাই যে সংখ্যালঘু যারা আছে সেই সমস্ত জাতি নির্যাতিত হয়, মুসলিম রাষ্ট্র পর্যন্ত হয়। কিন্তু আমাদের বাংলাদেশ এরকম একটা দেশ পৃথিবীর মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেখানে আমরা দেখছি যে সম্প্রীতির যে মডেল বাংলাদেশের আপামর জনসাধারণ যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ইসলামও যেদিকে আহ্বান করে সেটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করার দরকার। দ্বিতীয় বিষয়গুলো হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের উন্মাদনা, আমার সম্মানিত আলোচক ভাই বলতেছিলেন যে এই ধরনের ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানেও দেখা যায় যে এই একটা গুটি একটা সম্প্রদায় বা একটা হয়তো শ্রেণী এটা করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের সাধারণ মানুষও একেবারে যে গ্রামের যে একটা মানুষ যে আনপড় যে কিছু পড়াশোনা করেছে অথবা নিরক্ষর যারা, তারাও কিন্তু এটা বুঝে যে না, আমি আমার অমুক ভাইয়ের উপরে আমি আক্রমণ করতে পারি না, আমি অমুক ভাইকে আমি বিপদে ফেলতে পারি না। এই যে মনোমানসিকতাটা এটা কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শিখে এসেছি, এবং এটাই হচ্ছে ইসলামের মূল স্পিরিট। সুতরাং যারা এই স্পিরিটের উপর নেই, আমি বলবো তারা ইসলাম ধর্মকে পুঙ্খানুপুঙ্খ রূপে আসলে পালন করছে না। তো সুতরাং যারাই এই ধরনের কাজে উদ্বুদ্ধ হয়
আমার মনে হয় আমি যে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলিকে ভয় করে। আমি যদি মনে করি আমি একজন পারফেক্ট মুসলমান হিসাবে আমি যদি চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সংখ্যা লঘু আমি বলবো না, যারা অন্য ধর্মের অমুসলিম যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের এক ধরনের সহিষ্ণুতা এবং তারা মানুষ হিসাবে আমাদের এক ধরনের শ্রদ্ধাবোধ থাকার দরকার। এবং এর চর্চা মিডিয়ার মাধ্যমে আমাদের স্কুলগুলোতে, আমাদের ইউনিভার্সিটিগুলিতে, প্রত্যেকটা জায়গায় আসলে এটার আলাদা চর্চা করার দরকার। এবং আমি মনে করি যে পাঠ্যপুস্তকের মধ্যেও আমাদের সম্প্রীতির কথাগুলি আসলে আরও বেশি হাইলাইট হওয়ার দরকার। এবং কেবলমাত্র ওই যে পুঁথিগত বিদ্যা, পরহস্তধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এই ধরনের যাতে না হয় যে খালি শিখলাম তা না, বরং এটা প্র্যাকটিক্যালি আমাদের যদি কোনো অমুসলিম টিচার থাকে, অমুসলিম যদি আমাদের কোনো সহপাঠী থাকে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে এটা প্র্যাকটিক্যালি আমাদের করা উচিত। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের অঙ্কের টিচার ছিলেন একজন, তিনি হিন্দু ধর্মের ছিলেন, সনাতনী ধর্মের ছিলেন। তিনি যে আমাদেরকে স্নেহ করেছেন, তিনি আমাদেরকে যে খাইয়ে দিয়েছেন, তিনি তার বাসায় আমাদেরকে নিয়ে গেছেন, এই যে তার যে একটা মমত্ববোধ, এটা আমাদের মধ্যে এইভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে যে এখনও যেখানেই আমরা থাকি আমাদের এই স্যারকে কিন্তু আমরা স্যালুট জানাই। তো সুতরাং এই সম্প্রীতির বাংলাদেশ আমরা যেটা চাচ্ছিলাম সেটা যদি আমরা গড়তে পারি, আরও এখানে কাজ করার দরকার। কেন এরকম হবে যে গুটি কয়েক সম্প্রদায় বা কিছু আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কেন চেষ্টা করবে তারা? তাদের যাতে আমাদের অবস্থানটা যাতে এরকম হয় যে তারা দেখেই যাতে চিন্তা করে যে না, এদেরকে তো আসলে বিভ্রান্ত করা যাবে না। তো সুতরাং আমাদেরকে শিক্ষাক্ষেত্রেও এবং নাগরিকভাবেও আমাদের আরও সচেতন হওয়ার দরকার। ইসলামের হুকুম আহকাম যেগুলো আছে সেগুলোই যদি আমরা প্রপারলি শিখতে পারি, আমাদের সন্তানদেরকে আমরা শেখাতে পারি, এবং অন্য ধর্মের প্রতি যে ইসলামের যে নির্দেশনা সেগুলো যদি আমরা প্রপারলি সবার কাছে আমরা পৌঁছাতে পারি, তাহলে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা যেটা ভারতে হচ্ছে, আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে এই পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ।